কে মারল? আরজি করে নির্যাতিতার মাকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে কমিশনারকেই ইমেল পাঠালেন নির্যাতিতার বাবা। যদিও পুলিশের দাবি মাকে মারধরের কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত তারা পাননি। এই পরিস্থিতিতে উর্দিধারীদের ওপর আর ভরসা করতে নারাজ আরজি করে নির্যাতিতার পরিবার। মেয়ের ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নেমেছিলেন। গত শনিবার নবান্ন অভিযানের মাঝপথে আহত হন নির্যাতিতার মা। মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। নির্যাতিতার বাবার দাবি ছিল পুলিশই তাঁর স্ত্রীকে পিটিয়েছে। এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনারের কাছেই অভিযোগ জানালেন তিনি। নির্যাতিতার বাবার দাবি, এক থানা থেকে আরেক থানায় ঘোরানোর পর পুলিশ কমিশনারের কাছেই ইমেলে অভিযোগ জানান তারা। শেক্সপিয়ার সরণিতে করেছিলাম, তারপরে সেখান থেকে আমাদের বলা হয় যে আপনারা পার্ক স্ট্রিট থানায় যান। পার্ক স্ট্রিট থানা থেকে মেল করে না নিউ মার্কেট থানায় যান। শেষে আমরা সিপিকেই ডাইরেক্ট বললাম, সিপিকে মেল করবে, ঝামেলা শেষ। তাদের অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে। যদিও পুলিশের দাবি নির্যাতিতার মাকে মারধরের কোনো ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের সাথে ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশের জমিতে ফেলে মারধর করেছে। পুলিশের এই বক্তব্য শোনার পর উর্দিধারীদের ওপর আর ভরসা রাখতে নারাজ নির্যাতিতার পরিবার। তাই না, কি করবে পুলিশের জানি না। পুলিশের উপরে যে তো কোনো আস্থা নেই, আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই, কারণ নিজেদের ক্ষমতা নেই, অন্যের কাছে ভিক্ষা চাইছে আর কি। অন্যদিকে আরজিকর কাণ্ডে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। সেই মামলায় হলফনামা দিয়ে রাজ্য জানালো পরিবারের দায়ের করা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়েরই শুধুমাত্র পুনর্তদন্তের দাবি জানিয়ে মামলা করার অধিকার আছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।